আমি যখনই এই টিকিয়া রিলস পোস্ট করি একটা কমেন্টস খুব বেশি আসে, সেটা হচ্ছে টিকিয়া ভাজতে গেলে ভেঙে যায়। আসলে সত্যি কথা বলতে মাংস আর ডালের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কখনোই ভাঙবে না। 300 গ্রাম মাংসের সাথে আমি 200 গ্রাম বুটের ডাল নিয়েছি। রসুন, শুকনো মরিচ, স্ট্রং এলাচ, দালচিনি দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে 1.5 চামচের মতো কাবাব মশলা দিয়েছি, যা আমি বাড়িতে বানিয়েছিলাম। 80% সিদ্ধ হওয়ার পর কিছু গুঁড়া মশলা অ্যাড করে 1 চামচ করে মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম। খুব মিডিয়াম জাল দেওয়ার কারণে আমাকে তো আর কোনো পানির প্রয়োজন হয়নি। সুন্দর মতো আমি একটু থেমে থেমে ব্লেন্ডারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরকম করে আস্তে আস্তে সিদ্ধ করলে কিন্তু ব্লেন্ডারে সুন্দর মতো হয়ে যায়। তারপর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি, দিয়ে মেশাবো খুব ভালো মতো। এটা কিন্তু বাইন্ডারে কাজ করে। আর আমি কিন্তু এটা যখন সেদ্ধ করেছি কোনো রকম পেঁয়াজ দেইনি, পেঁয়াজটা আমি সবসময় এভাবে বেরেস্তা করে দিই। আর এই পর্যায়ে যদি আপনি পুদিনা পাতা খেতে চান, ধনিয়া পাতা খেতে চান, দিতে পারেন। তো আমি যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখি এই জন্য আমি এটা দেই না, কারণ পরের এটার স্মেলটা আসলে ভালো লাগে না। তারপর এভাবে আমি আমার ইচ্ছা মতো একটু শেপ দিয়ে নিচ্ছি সবগুলো, আর যা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো অ্যাড করবো। এভাবে কয়েকটা তৈরি করা আমি আপনাদেরকে বেঁচে দেখাচ্ছি। মাংস আর ডালের পরিমাণটা পারফেক্ট হওয়ায় কিন্তু আমার কাবাবগুলো ভেঙে যাচ্ছে না। কাছে মাংসর কাবাবগুলো আমাদের বেছে নিতে হবে। কিছু কাবাব বানিয়ে এভাবে আমি ডিপে সংরক্ষণ করি, ডিপ কাবাব।